নমস্কার। আজকে আর কোনো কুশল বিনিময় করব না। এই লাস্ট কদিনে যা এত কিছু ঘটে গেছে, আর তারপরে সবাই আমাদের কারোরই মন মানসিকতা খুব একটা ভালো থাকার কথা নয়। আমি অন ক্যামেরা কথা বলতে খুব একটা কমফোর্টেবল নই, কথার খেয়েই হারিয়ে ফেলি। তবুও ভাবলাম আজকে যদি প্রতিবাদ না করি আর কোনো দিনই করতে পারবো না। এই একের পর এক নির্ভয়া অভয়া হতেই থাকবে, আর আমরা চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকবো। এই কদিন ধরে সোশ্যাল মিডিয়া আর নিউজ চ্যানেল থেকে জানতেই তো পেরেছিলাম যে মেয়েটাকে কতটা নারকীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছিল মৃত্যুর আগে। কিন্তু আজ সকালে একটা ভয়েস রেকর্ড শুনলাম, জানি না সেটা কতটা সত্য, তবে সেটা শোনার পরে আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। মানুষ এতটাও পিশাচ হতে পারে সেটা ভাবতেই যেন কেমন লাগছে। দিন দিন মানুষ যেন আর মানুষ থাকছে না, জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে সব। আর এই খানিকক্ষণ আগে আর একটা ভিডিও দেখলাম, লাইভ ভিডিও, যেখানে মেট্রো স্টেশনে একজন কর্তব্যরত পুলিশ একটা মেয়েকে মলেস্ট করার চেষ্টা করেছিল। এরপর আর কি বলবো, কোন ভারতে বাস করছি, কোন সমাজে আমরা বাস করছি, আর নেক্সট জেনারেশনকে আমরা কী শিক্ষা দেব? আর কাল রাতে তো আরজি করে ভাঙচুরের কথা ছেড়েই দিলাম। মানুষ কতটা বড় বড় হলে এই সমস্ত কাজ করতে পারে সেটাই দেখছি আর ভাবছি। জানতাম মান আর হুঁশ নিয়ে মানুষ তৈরি হয়, এখন দিন দিন মানুষেরা মান আর হুঁশ কোনোটাই থাকছে না, সবাই জানোয়ারে পরিণত হচ্ছে। জানোয়ার বললেও পশুদেরকে অপমান করা হচ্ছে এখন মানুষ যা হয়েছে। গতকাল এখানকার একটা নিউজ চ্যানেলে দেখছিলাম, ওখানে বলছে ইন্ডিয়া ওয়ান অফ দি আনসেফ কান্ট্রি ফর ওমেন। তাহলে বুঝতে পারছেন ইন্ডিয়ার জায়গাটা কোথায় পরিণত হচ্ছে, কিছু অসভ্য মানুষের জন্য, জানোয়ার লোকেদের জন্য। যেখানে আমরা বলতাম ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, আর এই কিছু অসভ্য মানুষদের জন্য ভারতের কি পরিমাণে বদনাম আর কি পরিমাণে খারাপ একটা ইমেজ তৈরি হচ্ছে। আমরা যদি এখন প্রতিবাদ না করি আর কোনো দিনই প্রতিবাদ করতে পারবো না, কোনো দিন পারবো না। যতদিন না এই সমস্ত দোষীদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন আমাদের এই প্রতিবাদ চালিয়ে যেতেই হবে, আর এই শেষ দেখেই আমাদের ছাড়তে হবে। আর একটা কথা বলবো, যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি গতকালও বলেছিলাম যে প্রথমে আমাদের মায়েদের নিজের সন্তানকে শিক্ষা দিতে হবে, এই বেসিক শিক্ষাটুকু দিতে হবে কীভাবে মহিলাদের তাদের প্রাপ্য সম্মানটুকু করতে হয়। কেননা কোনো বাচ্চাই জন্ম থেকে সে খুনি রেপিস্ট হয়ে জন্মায় না। আমরা সবসময় একটা কথা ইউজ করি না, আমরা নারী, আমরা সবই পারি। সত্যি আমরা সব কিছু যে পারি, এটা আমাদের এখন দেখিয়ে দেওয়ার সময়। শুধু ওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শান্তি থাকলে হবে না, আমরা সত্যিকারের যে পারি সেটাই আমাদের দেখিয়ে দেওয়ার সময় এসেছে আজকে। আশা করি আমরা সবাই সফল হব। সবাই খুব ভালো থাকবেন।